ভালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পটা আমাদের দেবুর, দেবাশিস করঙ্কার ওরফে দেবু এবার সচ্চ শ্রেণীতে উঠেছে। দেবু কিন্তু হাই জাম্পে একদম ফাটাফাটি। গত বছর জেলা প্রতিযোগিতায় একটুখানি ভুলের জন্য প্রথম হওয়াটা হাতছাড়া হয়ে গিয়েছিল, কিন্তু জানো দেবু তাতে একটু দুঃখিত না। দেবু তো ভাবতেই পারেনি হাই জাম্প দিয়ে এত কিছু পাওয়া আয়। সবার মুখের দিকে তাকিয়ে দেবুর মনে মনে হাসি পায়। কিভাবে সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, তবে ওর গায়ের লোকজন কেউই অবাক হয় না। ও তো ছোটবেলা থেকেই এমন। আসলে ছোটবেলা থেকে বললে ভুল হবে, দেবু মায়ের পেটে থাকতে থাকতেই এমন ছিল। রাত বিরেতে মায়ের পেটে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগিয়ে তুলত। দেবুর মা মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, একবার বাইরে বেরো, তারপর দেখি কি করি। কান দুটো লাল না করে দিলে আমার নাম মোহিনী নাই। একবার দেবুকে টিকা দিতে গিয়ে ডাক্তার বাবু উল্টে পড়ে গিয়েছিলেন। উনি ধারণাই করতে পারেনি 3 দিনের বাচ্চার পায়ে এত জোর থাকতে পারে। ডান পায়ে সূঁচটা ফুটতেই দেবু রাগে বা পায়ে ডাক্তারের নাক বরাবর একটা লাথি মেরে বসল। ডাক্তার বাবু তো হাগ করে বসে রইলেন। উনি আগে কখনোই এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। টাল সামলাতে না পেরে মেঝেতে লম্বালম্বি ভাবে পড়ে গেলেন। আশেপাশের সবাই দৌড়ে এল। সবাই ভেবেছিল নিশ্চয়ই কোনো মাতালের কাজ। কাছে এসে দেখে আসামি একজন দুধের মতো লাল পুচকে বাচ্চা, আর সেই পুচকে বাচ্চাটা ফকলা মুখটা বুনো হাতির মতো করে হাসছে। এত বড় একজন ডাক্তারকে পেদিয়েও কোনো আফসোস নেই। সবাই ডাক্তারখানা বলেছিল এই ছেলে তো একদম বেহায়া। দেবু আজও সবার মুখে সেই কথা শুনে আর মনে মনে খুব হাসে। বন্ধুরা, দেবুর এই অবাক করা লাফের গল্প শুনে তোমাদের কেমন লাগল মন্তব্যে জানাতে ভুলো না। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরের গল্পে। ততদিন ভালো থেকো, বিদায়।